আজকে রায়গঞ্জবাসী বা জেলাবাসী বা ওয়েস্ট বেঙ্গলবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, মানে আমাদের দেবাদেবী মহাদেবের কাছে আমরা কৃতজ্ঞ। যেখানে ভক্ত সেখানেই ভগবান। আজকে যে হারে ভক্ত, এই দীপ শিবরাত্রির যে মহামিলন মেলা, শিবরাত্রির যে মহামিলন মেলা, সেটাকে ধরে শিবরাত্রি উপলক্ষে এই যে হাজার হাজার লাখ লাখ যে দর্শক জল ঢালতে আসবে, তার জন্য যে কমিটি, যে পরিবার, সেই পরিবারের যে আয়োজন, সেতে আমি মুগ্ধ। সাংবাদিক বন্ধুদের কাছেও মুগ্ধ। তারাও তাদের প্রচারের মারফতে বহু স্থান থেকে ভক্তরা আসেন। আজকে যেভাবে 11টা দিন যে মেলা, সাংস্কৃতিক, ধর্মীয় প্রচার, ধর্মীয় মারফতে যে বার্তা মানুষের কাছে দেওয়া হবে, সেই বার্তার জন্য যে আয়োজন, ভক্তরা আসবে সুষ্ঠুভাবে, সেভাবে প্রশাসক, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসক, ডিএম অফিস, বিধায়ক থেকে সবার সহযোগিতা আমরা একটা সুন্দর পরিবেশ তুলে ধরি। তার আজকে সুবর্ণ বর্ণযাত্রা, সেই বর্ণযাত্রা দেখলেন 5 থেকে 6 হাজার লোক সেখানে অংশগ্রহণ করেছে। অনেকে অসুস্থতাতে মন্দির থেকে ঘুরে গেছে। আমরা সত্যিকারে কৃতজ্ঞ আমরা দেবাদিদেব মহাদেবের কাছে। আজকে এত বড় একটা মানে তীর্থভূমি, তার মহিমা, তার কল্পনা, তার আবেগ, তার ভালোবাসা যদি না থাকতো, তাহলে আমাদের প্রতি দেবপুরীর এই স্থান আসতো না। সত্যিকারের দেবাদিদেব মহাদেবের কোনো ভূমিকা এই মাটিতে আছে বলেই আজকে আমরা সেটা বহিঃপ্রকাশ পাচ্ছি, অনুভব করতে পারছি যে হ্যাঁ, এই র্যালি কোথা থেকে কোথা, এই র্যালি আজকে এখান থেকে আমরা বিদ্রোহী ক্লাব হয়ে আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আগামী দিন থেকে আমাদের ধর্মীয় যে গান, ভক্ত মানে ভাগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাচ, তার মধ্যে দিয়ে আমাদের এই মঞ্চ চলবে। আমরা 11টা দিন সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। কদিন ধরে চলবে মেলা? আমাদের এই আজকের থেকে শুরু। একবারে আমরা 23 তারিখে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কথা রেখে আমরা সাউন্ড সিস্টেম মানে বিগ বাজেটের কোনো আয়োজন করি নাই, বাইরে বহিরাগত কিছু আয়োজন করি নাই, যেটা লোকশিল্পী দিয়ে করছি। তাখানে সাউন্ড সিস্টেমটা একটু কমের মধ্যে হয়ে যায়। আমরা আমাদের পরিবার, আমাদের যারা সিনিয়র আছেন বা আমাদের জুনিয়র আছেন, সবাই ছাত্রমহল থেকে মহিলার যার টিম আছে, তারা এই দিকটা দৃষ্টি আকর্ষণ করে রাখছে যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামে যেন কোনো স্টুডেন্টদের কোনো ক্ষতি না হয়, কোনো অভিভাবকদের যেন কোনো অসুবিধা না হয়, আমরা সেদিকেও সচেতন থাকবো। পৌরসভা প্রশাসকের সহযোগিতায় তাদের নিয়মাবলী মানে নির্দেশ পালন করে আমরা একটা সুন্দর যাত্রা আয়োজন করি, সুন্দর একটা মেলার আয়োজন করি। সেই মেলাকে সবাইকে আসার জন্য আহ্বান করছি। বাবার মহিমা, বাবার ভালোবাসায় এসে একবার অনুভব করুন। আশা করি প্রতিবারই আপনাদেরকে এখানে ছুটে আসতে হবে, এটুকু আমাদের বিশ্বাস। দেবপুরী আমাদের রায়গঞ্জের খুব গর্বের একটা প্রতিষ্ঠান। শিব জয়ন্তী তো গোটা ভারতবর্ষেই উৎসব উদ্দীপনার সাথে পালন করা হয়। আর আমরা যে প্রতিষ্ঠান থেকে এসেছি, ব্রহ্মা কুমারীজ, অনেকে সাধারণভাবে জানে যে শিবের সাথে আমাদের এই প্রতিষ্ঠানের সম্পর্ক আছে। এবং আমরা দেবপুরীর যিনি কর্ণধার, নদদা বা অসীম অধিকারী, যার ভালো নাম, ওনার আন্তরিক আহ্বানে এই উৎসবে সামিল হওয়ার জন্য আজকে আমরা সকলে আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় পরিবারের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা অন্যান্য বছরও এসেছি, তবে আমাদের সেই আশাটা একটু অন্যরকমভাবে ছিল। সেখানে আমরা সেবার অর্থে আসতাম, কিন্তু র্যালিতে আমরা সাংগঠনিকভাবে অংশগ্রহণ এই প্রথম। দারুণ অদ্ভুত বাতাবরণ, অদ্ভুত পরিবেশ, যে একটা আকাশ বাতাস একদম শিবময় মুখরিত হয়ে আছে, প্রত্যেক মধ্যে একটা উমঙ্গ, উৎসাহ উদ্দীপনা। জেলাবাসীর জন্য কি বার্তা থাকবে? জেলাবাসীর কাছে এটাই বার্তা থাকবে যে আমাদের রায়গঞ্জের গর্ব দেবপুরী। আপনারা অবশ্যই এই দেবপুরীতে আসবেন এবং দেবপুরীতে এসে আপনারা এখানকার যে আধ্যাত্মিক যে একটা বাতাবরণ আছে, সেই বাতাবরণটাকে অনুভব করুন। এবং সেই সঙ্গে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ব্রহ্মাকুমারী যে পক্ষ থেকে এটাই আমাদের প্রত্যেকের কাছে বার্তা যে আমরা কিন্তু এক শিব পরমাত্মা পিতার সন্তান। শিবকে পরমাত্মা বলা হয়, সেই দিক দিয়ে আমরা তার সন্তান, গোটা বিশ্ববাসী আমরা তার সন্তান। এবং সেই দিক দিয়ে আমরা গোটা বিশ্বের কাছে আমরা শান্তির বার্তা দিতে চাই যে আমরা হলাম সকলে এক ঈশ্বরের সন্তান, আমরা হলাম ভাই ভাই। এত সুন্দর আয়োজনের জন্য জেলাবাসী থেকে সাধারণ মানুষ পর্যন্ত নদবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের কি মতামত? না, অবশ্যই উনি যে কাজটি করেছেন, মানে কি বলবো, সাধুবাদ জানালেও মানে কি ওনার সেই মূল্যায়নটা করা যাবে না। যে একটা বর্তমান যে মানে বিপদগামী বাতাবরণ, অসহিষ্ণুতার বাতাবরণ, বিভিন্ন দিক দিয়ে একটা যে সামাজিক অবক্ষয় চলছে, এর মধ্য দিয়ে ওনার মনের যে সংকল্প, দৃঢ় যে মানসিকতা, তার সাথে উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন,
এবং এগিয়ে গিয়ে আজকে আমাদের রায়গঞ্জ শহরে তো অবশ্যই গর্ব, সেই সঙ্গে গোটা জেলার কাছে এই বিশেষ একটি মানে ভক্তির পীঠস্থান আমাদের সামনে তিনি যে উপস্থাপনা করেছেন, তাকে তো আমরা কিভাবে ধন্যবাদ জানাবো। মানে তাকে আমরা আমাদের দিল থেকে, আমাদের অন্তরের মণিকোটা থেকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 666